হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্পেশাল তরমুজের শরবত বানিয়ে দেখাবো। তার জন্য সামান্য একটু পানিতে আমি তোকমা দানা, চিয়া সিড এবং ভুসি গলিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দিব। তরমুজের শরবতের জন্য আমি তরমুজ কেটে নিচ্ছি ছোট ছোট করে। এই গরমের জন্য শরবত খুবই উপকারী এবং কলিজাটাকে ঠান্ডা করে দিবে। তরমুজ কাটা হয়ে গেলে ব্লেন্ডার জারে নিব। তরমুজগুলো ঢেলে দেওয়ার পর 2 চামচের মতো আমি চিনি দিয়ে দিব। তরমুজটা অলরেডি মিষ্টি, তাই বেশি চিনি দিব না। 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি একটা প্লেটে একটু চাট মশলা নিয়ে নিব, শুধুমাত্র একটু সাজানোর জন্য। এখন আমি গ্লাসে একটু ঘুরিয়ে নিব যাতে একটু লেগে যায় গ্লাসের গায়ে। এখন আমি তরমুজের শরবতটা রেডি করব, তার জন্য বরফ কুচিয়ে দিয়ে দিব কতগুলো, এবং যে তোকমা দানাটা আমি গুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য সেটা কয়েক চামচ দিয়ে দিব। এখন আমি শরবতটাকে গ্লাসে ঢেলে নিব। তার আগে আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে আস্ত দানাগুলো খাওয়ার সময় মুখে না চলে আসে। রেডি হয়ে গেল আমার স্পেশাল তরমুজের শরবত। গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি আমগুলো খোসা ছিলে নিচ্ছি। আমগুলো খোসা ছাড়ানো হলে আমগুলোকে আমি এখন কেটে নিব। যারা অনেক বেশি টক খেতে পারেন না অথবা কাঁচা আম খেতে পারেন না, তারা এইভাবে জুস বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমার আমগুলো কাটা শেষ। এখন আমি ব্লেন্ডার জারে আমগুলো ঢেলে দিব। এখানে আমি কিছু পুদিনা পাতার ব্যবহার করব, তাতে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিব, 1 চামচ জিরার গুঁড়া দিব, 2 চামচ চিনি দিব এবং 1/2 চামচ লবণ দিব। সামান্য একটু বিট লবণ দিয়ে দিব। এখন আমি সবকিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ হলে আমি একটা প্লেটে চিনি ঢেলে নিব, শুধুমাত্র গ্লাসটাকে সাজানোর জন্য। গ্লাসটাকে আমি একটু ঘুরিয়ে চিনিটা লাগিয়ে নিচ্ছি গ্লাসে। এখন আমি আমের শরবতটাকে রেডি করব, তার জন্য আমি কিছু বরফ কুচি দিয়ে দিব। তারপর আমি আমের শরবতটা ঢেলে দিব। সব ঢালবো না, আমি হাফ ঢেলে নিব গ্লাসে। তারপর আমি 1/2 কাপ পানি ঢেলে দিব। পানি ঢেলে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে মিক্স করে নিব। এইভাবে আমের শরবতটা খেতে এত মজা হয়ে থাকে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই গরমে অবশ্যই এইভাবে 1 গ্লাস কাঁচা আমের শরবত বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন আমি আপনাদের একটা খুবই উপকারী জুস বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে বাদামের শরবত। জন্য আমি কিছু কাজু বাদাম নিয়ে নিলাম, পেস্তা বাদাম নিলাম, কাঠবাদাম নিলাম এবং কয়েকটা আখরু নিয়ে নিলাম। এই শরবতে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না, তার জন্য আমি কতগুলো খেজুর নিয়ে নিব। এখন ব্লেন্ডার জারে আমি বাদামগুলো দিয়ে দিব এবং খেজুরটাও দিয়ে দিব, আর দিয়ে দিব 1 গ্লাস দুধ। এখন সবকিছুকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই শরবতটা বাচ্চা থেকে বড়দের সবার জন্য উপকার, খুবই হেলদি একটা শরবত। এখন আমি সবকিছুকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ। এখন আমি গ্লাসে পরিবেশন করব, তার জন্য গ্লাসে ঢেলে দিচ্ছি। এই বাদামের শরবতটা একটু ঘন খেতেই ভালো লাগে। শরবতটা গ্লাসে ঢালা শেষ হলে আমি কিছু বাদাম দিয়ে উপরে ছিটিয়ে তারপর পরিবেশন করব। হয়ে গেল আমার বাদামের শরবত। কতটা লোভনীয় হয়েছে! এই বাদামের শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার হয়ে থাকে। এখন আমি আপনাদের একটা মশলার শরবত বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া নিলাম, 1/2 চামচ মরিচ গুঁড়া নিলাম, 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, সামান্য একটু চাট মশলা দিলাম। আর কিছু প্রয়োজন নেই। এখন আমি শরবতটাকে রেডি করব, তার জন্য গ্লাস নিয়ে নিলাম, কিছু বরফ কুচি দিয়ে দিব এবং যে মশলাটা আমি রেডি করেছি সেই মশলাটা আমি পুরোটাই ঢেলে দিব। আর দিয়ে দিব আমি লেবুর রস। লেবুর রস দেওয়া হলে আমি সোডা ঢেলে দিব সামান্য, 1/2 গ্লাসের মতো আমি সোডা ঢেলে দিব এবং আমি 1/2 গ্লাস লেমন ঢেলে দিব। সবকিছু দেওয়া হলে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব।
এই মাসালা ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খেতে এত মজা হয়ে থাকে, যেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার মাসালা ড্রিঙ্কস। এই প্রচন্ড গরমে যদি এইভাবে 1 গ্লাস শরবত বানিয়ে খেতে পারেন তাহলে আর কিছুই প্রয়োজন হবে না।